সুপ্রভাত জানাচ্ছি বন্ধুরা। এখন সকাল 6:15 মতো বাজে। দাঁড়িয়ে রয়েছি পুরী স্বর্গদ্বার সি বিচে। তোমাদেরকে সানরাইজটা এক্স্যাক্টলি দেখাতে পারিনি, তবে হ্যাঁ এখনও বলতে পারো সেরকমভাবে তো সূর্যদেব প্রকট হননি। সো ভাবলাম দেখিয়ে দিই ভিডিওটা। আর একটুখানি পর থেকেই স্টার্ট করার ইচ্ছা ছিল, কিন্তু অ্যাজ ইউ গাইজ নো, যারা আমাকে অনেকদিন ধরে ফলো করো, দ্যাট আই এম অ্যান আর্লি রাইজার। তো ঘুম অনেক তাড়াতাড়ি ভেঙে গেছে, কিছু এডিটিংয়ের কাজ করলাম, গন সময় ডেইলি অ্যাবলিউশনস। তারপরে এখন বাইরে বেরিয়েছি ব্রেকফাস্টের জন্য। এত তাড়াতাড়ি অনেক কিছুই খোলেনি। সকালবেলা ব্রেড অমলেট খাওয়ার ইচ্ছে, ইডলি ফিডলি পাওয়া যাচ্ছে, হ্যাঁ ম্যাগি পাওয়া যাচ্ছে, সেগুলো আমি এখন খেতে চাইছি না। একটু পরে ওই বড়া বা এই জাতীয় জিনিসগুলো, পকোড়া ফকোড়া ভাজা চালু হবে, এগুলোকে আমি অ্যাভয়েড করতে চাইছি। দেখা যাক ব্রেকফাস্টে যদি কিছু পাওয়া যায়, নইলে পরে তো লাঞ্চ ফাঞ্চ যখন করবো তোমাদের সঙ্গে শেয়ার করবোই। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার এই ট্রাভেলগসগুলোকে এনজয় করছো। প্লিজ ট্রাভেলগসগুলোকে তোমরা আরও বেশি করে লাভ আর সাপোর্ট দাও, তাহলে পরে চ্যানেলটাকে শুধুমাত্র খাবার ভিত্তিক থেকে সরিয়ে একটু অন্য কিছু করবার ইচ্ছা রাখি। সমুদ্র থেকে স্নান করে এখানে এসে ভালো করে স্নান করে ড্রেস আপ করে রেডি। রেমন্ডসের এই শার্টটাই বানিয়েছি, তখন তোমাদেরকে দামটা বলিনি, এখন বলে দিচ্ছি। কাপড়টা নিয়ে আর মেকিং চার্জ নিয়ে দাম পড়েছে অ্যাপ্রক্সিমেটলি 3200-3300 টাকা। আই এম হ্যাপি, ঠিক আছে। আর আজকে আমাদের পারফিউম অফ দ্য ডে হচ্ছে ভ্যালেন্টিনো ওমো কোরাল ফ্যান্টাসি। তবে প্রথমে হচ্ছে ঠাকুরকে, যার জন্য সব কিছু। আর এইবারে ওহো, এটা কি পারফিউম রে ভাই! ফ্রেশ, সুইট, অল্প সিট্রাসি। ড্রাই ডাউনটা কীরকম সেটা তো পরে বোঝা যাবে। ব্যাপক পারফিউম এটা। আমরা আজকে এখন এখান থেকে যাব ব্লু ফ্ল্যাগ বিচ পুরীতে, গোল্ডেন বিচ নামেও পরিচিত। তো এখান থেকে অটো কিছু করে যাব, সেখানে গিয়ে প্রথমে বিচটা একটুখানি ঘুরে ঘুরে দেখবো, তারপর ওখানে কোথাওটা খাবো ভিআইপি রোডের ওপরে। কোথায় খাবো গেস করো। আজকের লাঞ্চটা আমরা সারছি ডালমাতে, ভিআইপি রোড। এই হচ্ছে উড়িষ্যার ফেমাস বাসাপোড়া মাটন। ওহ, কি লাগছে দেখো একবার। এটাও উড়িষ্যার ফুড কালচারের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। পাত্রাপোড়া চিকেন এটা, এবং অফকোর্স ঘি আরনা রাইস। এক প্লেটে দুভাগে ভাগ করে দিয়েছে, কিন্তু ঘি আরনা রাইসের পোর্শনটা খুবই কম। এনিওয়েজ তোমাদেরকে সবটাই খেয়ে বলছি কীরকম। চালটা অনেকটা আমাদের দেখতে অনেকটা যেরকম গোবিন্দভোগ চাল হয় সেরকম। টেস্ট করে দেখি। আগে কখনো ঘি আরনা রাইস খাইনি, কিন্তু ঘিতে জবজবে নয়, জাস্ট ঘিতে স্মিয়ার করা নর্মাল ভাতের মতোই খেতে হচ্ছে। যেটার মধ্যে যে কোনো একটা স্বাদ আছে বা সেরকম কিন্তু কিছু নয়। কাজু ফাজু দেওয়া রয়েছে, নতুন জিনিস একটা খেলাম এটা বলতে পারি। সুতরাং এটাকে যদি ভাবো পোলাও টাইপের খেতে হবে, তা কিন্তু একদমই নয়। চালটাও আমাদের গোবিন্দভোগ চালের মতন নয়। আমি জানি এটা দেখবার জন্য তো রকম এক্সাইটেড থাকবে, খাবার জন্য আমিও ইকুয়ালি এক্সাইটেড, বিশ্বাস করো। আরে না, কি দেখতে রে ভাই! একটা কথা আছে, পেহলে দর্শনদারি ফির গুণ বিচারি। দর্শনে তো আমি মুগ্ধ হয়েছি, দেখা যাক খেতে কীরকম হবে। কলকাতাতে স্যান্টাস ফ্যান্টাসিতে এই ডিশটা আমি বহুবার খেয়েছি, আমার চ্যানেলেও রয়েছে। দেখা যাক খেতে কীরকম। উইথ বোন তৈরি করা। আচ্ছা, কলকাতাতে স্যান্টাস ফ্যান্টাসিতে কিন্তু বোনলেস থাকে। হ্যাঁ, এটা বোনলেস আছে, খেয়ে দেখি। টেস্টার মধ্যে রাস্টিক ব্যাপার আছে। যেটুকুন আমি জানি, বাসাপোড়া মাটন তো আদিবাসীর খাবার, তো সেখানে তো অনেক রকম কুকিং মেথডস থাকে না, তো অনেক রকম মশলা দিয়ে মেখে ব্যাপারটাকে বাঁশের মধ্যে ঢুকিয়ে আগুনে দিয়ে দেয়। যখন বাঁশটা ফেটে মতো আসে, মুখটাকে বোধহয় কাদা দিয়ে সিল করে, যখন বাঁশটা ফেটে মতো আসে বার করে খেয়ে নেয়। এটার মধ্যে একটা রাস্টিক অ্যাপিল রয়েছে, নুন ঠিকঠাক রয়েছে, বেশ ঝাল খেতে। লিটারি হোল মাউথ সেলিব্রিটি। 10-এর মধ্যে যদি 12 দিই, আমি কি কোনো অন্যায় করবো? ডালমা রেস্টুরেন্ট এই রাস্টিক ব্যাম্বু মাটন দীর্ঘদিনের স্বাদ আমার মুখের মধ্যে লেগে থাকবে। এটা একদম পুরো চর্বি। এটা দিয়ে অল্প রাইসটা খাই। রাইসটাকে আমি সেরকম মিষ্টি বলবো না, তবে যাই হোক, খুব মাইল্ডলি সুইট, তার সঙ্গে সেভারি স্পাইসি মাটনটা একদম মেজাজ খুশ করে দিয়েছে। এই বস, এই মাটনটা যদি তোমরা এখানে এসে না খাও
তাহলে পরে নিজেদেরকে ফুডই বলবে না, সেরকম ব্যাপার। এগুলো হচ্ছে মশালা, আর এখানে রয়েছে একটুখানি মাটন। দুটোকে দিয়ে এই ঘি আর না রাইসের একটা জম্পেশ গ্রাস হবে না পুরীতে বসে। জগন্নাথ দেবের অশেষ কৃপা, এত ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। জয় জগন্নাথ। মাটনটা 10/12 তো বলে দিয়েছি, আর কি বলবো। পাতলা পোড়া চিকেন শাল পাতায় করে দিয়েছে। প্রথমে একটু এমনি খাই, এটাও কিন্তু উইথ বোন তৈরি করা, কলকাতাতে বোনলেস দেয়। দ্য গুড থিং ইজ দ্যাট ম্যারিনেশনটা না ইজ জাস্ট ক্রেজি। এটার মধ্যে র রাস্টিক ফিল আছে একটা। এটা খুব ইউনিক। কী কী মশলা গেছে না আমি যদি ডিসাইফার করতে পারছি না, তবে মনে হচ্ছে না সর্ষে গেছে বলে। কলকাতাতে যেটা খেয়েছি সেটার মধ্যে সর্ষের এসেন্স পেয়েছি। চিকেনটা ভালোই সফট আছে। হতে পারে অল্প সর্ষে গেছে, বাট দিস ওয়ান ইজ অলসো ভেরি টেস্টি। অফকোর্স মাটন লেগেই থাকবে, মাটনের নিজস্ব স্বাদটাই অনেক বেশি রিচ। এটাও কিন্তু মাস্ট রেকমেন্ড করবো, 10-এর মধ্যে চোখ বন্ধ করে নয়। এটাও কিন্তু বেশ ভালো খেতে। বলো তো আমি কি মিস করছি? আমি মিস করছি বিন্দাসের লাচ্ছা পরোটা। আমার বাড়ির কাছে যে বিন্দাস, ওদের লাচ্ছা পরোটাটা আমার মনে হয় কলকাতার সেরা। ওই লাচ্ছা পরোটার সঙ্গে আইদার এই মাটন আর এই চিকেন একদম জমে ক্ষীর হয়ে যেত। দেখি চিকেন দিয়ে একটু রাইসটা খাই, ভালোই লাগবে। রাইসের মধ্যে কিন্তু কাজু বাদাম অনেকখানি দিয়েছে, এরকম হাফ কাজু প্রচুর দিয়েছে, কিশমিশও দিয়েছে। তো রাইসের কোয়ান্টিটিটা কিঞ্চিত কম দিলেও জিনিসপত্রগুলো ভেতরে ভালো দিয়েছে। চিকেনটাকেও দিব্যি লাগছে। ডালমাকে মাস্ট রেকমেন্ড করছে। ওদের বিশেষ করে মাটনটা আর চিকেনটা একদম হাই ক্লাস করে। এখানে আর দেখাবার কিছু নেই, চলো বাইরে। বিলটা দেখে নাও। ঘি আর না রাইস ফুল প্লেট 125, ব্যাম্বু মাটন ওয়াজ জাস্ট অ্যামেজিং 425, চিকেন পাতরা মানে পাতরা পোড়া চিকেন হচ্ছে 250 টাকা, জিএসটি নিয়ে এত। লাঞ্চটা করে পিত্তকে শান্তি করে চলে এলাম কোথায় না, ব্লু ফ্ল্যাগ বিচে, গোল্ডেন বিচ। আচ্ছা, এখানে আবার কিছু রেটস আছে, পজ করে দেখে নাও। বাহ, এই দিকটাতে আবার জঙ্গল তো বলবো না, তবে মানে বাগানও বলতে পারবো না, ছোটোখাটো জঙ্গলই ধরে নাও। আর এখান থেকে সোজা তোমাদেরকে খানিকটা হাঁটতে হবে। সামনে বেশ ভিড়, জানি না কি হচ্ছে, অত জটলা কেন। শুধু ঘুরবার জন্য হচ্ছে 20 টাকা জনপ্রতি, চান করবার জন্য 50 টাকা। আমি শুধু ঘুরবো, 20 টাকা দিয়ে টিকিট কাটলাম। চলো ভেতরে যাই এবার। ওয়ে টু বিচ, কোন দিক দিয়ে যেতে হবে রে ভাই? ওই তো ব্লু ফ্ল্যাগ বিচ লেখা রয়েছে, এখান দিয়ে যেতে হবে। চলো। এখানে আবার একটা হোটেল রয়েছে গোল্ডেন প্যালেস বলে। যদি ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি থাকতে চাও তাহলে পরে এই হোটেলটা তো মানে সব থেকে বেস্ট অপশন, গোল্ডেন প্যালেস। কিন্তু আমরা তো আপাতত শুধু ব্লু ফ্ল্যাগ বিচের ওপরে ইন্টারেস্ট রাখছি। এখানে আরও কিছু ইনস্ট্রাকশনস দেখে নাও। এন্ট্রেন্স টাইম হচ্ছে ভোর 5:30 থেকে সন্ধ্যে 8টা অবধি। মান্থলি পাসেরও ব্যবস্থা রয়েছে, তোমরা ভালো করে পড়ে নাও। হ্যাঁ, এই সমস্ত কিছু করা মানা। ড্রোন ইউজ করলে 5,000 টাকার ফাইন, সমস্ত লেখা রয়েছে। আমাদের সামনে দরজা খুলে গেল ব্লু ফ্ল্যাগ বিচের, ওয়ান অফ দ্য ক্লিনেস্ট বিচেস ইন ইন্ডিয়া। বসবার ব্যবস্থা, এখানে টয়লেটের ব্যবস্থা রয়েছে, ফিটনেস সেন্টার রয়েছে। আচ্ছা, ফার্স্ট এড স্টেশন, টয়লেট, চিলড্রেন প্লেইং এরিয়া, জগিং ট্র্যাক, চেঞ্জিং শাওয়ার, সিটিং চেয়ার, ড্রিঙ্কিং ওয়াটার। এতবার পুরী এসেছি, এখানেই প্রথমবার এলাম। যারা ফিটনেস এনথুসিয়াস্ট তাদের শীতকালে এখানে আসলে খুবই মজা হবে, সেরকমটাই আমি অনুমান রাখছি। এবং এখানে এসে থাকতে হবে আর কি, কারণ একদিনে তোমরা তো এইটুকু নিশ্চয়ই জানতে পেরে গেছো যে আমিও একজন ফিটনেস এনথুসিয়াস্ট। সুতরাং যদি এখানে থাকতাম এই গোল্ডেন প্যালেস বা এরকম মানে কাছাকাছি কোনো জায়গায়, এখানে তো প্রত্যেক দিনই পায়ের ধুলো পড়তো, ছুটি উপভোগ করতাম বিচটাকে। সত্যি বিচটা খুব ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো আবর্জনা নেই। এই ব্যাপারটাই দেখলে তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে যেখানে যেখানে তুমি লকে স্ট্রিক্ট রাখবে, পানিশমেন্টকে একদম মানে ইমিডিয়েট রাখবে, সিভিয়ার রাখবে, স্ট্রিক্ট রাখবে, যেসব মানুষরা কি অসভ্যতামি করছে সড়কের দ্বারে, তারা এখানে এসে সভ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওখানে যত্র জিনিসপত্র ফেলা, আবর্জনা ফেলা, এখানে সব বন্ধ। কেন? ফাইনটা রয়েছে। সত্যি
এসে বড্ড ভালো লাগছে, ওয়েদারটাও সঙ্গ দিচ্ছে, চমৎকার লাগছে। সুন্দর পরিষ্কার বালি, এই বালিটাকে স্বর্গদ্বার সি বিচে খুব মিস করি। আমি তো অনেক ছোটোবেলা থেকে আসছি, আগে এরকমই ছিল, মানে এত পরিষ্কারের কথা বলছি না, বালি ছিল, এত দোকানপাট কিছু ছিল না। তো এখানে চাদর ফাদর পেতে, হ্যাঁ খবরের কাগজ পেতে, চাদর ফাদর মাদুর ফাদুর পেতে বসে অনেকে আড্ডা ফাড্ডা মারতো, খাবার দাবার খেত। সেই ব্যাপারটা এখন উঠে গেছে স্বর্গদ্বার সি বিচ থেকে। চেয়ার রেটে কথা তোমাদেরকে আগেই বলেছি। এখানে আবার কিছু লেখা রয়েছে, এই ইনস্ট্রাকশনগুলো দেখে নাও। আমব্রেলা রেট অফ টিকিট হচ্ছে 50, ডিউরেশন 1 আওয়ার, ফুটবল ভলিবল হলে আবার 50 টাকা করে 1 ঘন্টা, টাইমিংস হচ্ছে এত। অল চেয়ার্স আর রিজার্ভড ফর অনলি সিনিয়র সিটিজেন্স অ্যান্ড উইমেন। সিনিয়র সিটিজেন অবধি ঠিক ছিল, অ্যান্ড ফর উইমেন দেন ওয়াই নট ফর মেন? বলতে পারবো না এই ভেদাভেদগুলো কবে যাবে। প্রচুর লোক এখানেও চান করছে, না করবারই বা কী আছে, 50 টাকা তো ব্যাপার। বোধ হয় কতক্ষণ, 50 টাকা বোধ হয় 1 ঘন্টা না ক ঘন্টা চান করতে দেয়। এনিওয়েজ, এখানে চান করে নোনতা শরীরে বা বালি শরীরে আবার নিজের হোটেলে ফেরাটা চাপ, আনলেস তোমরা গোল্ডেন প্যালেসে থাকো, দেন ইটস এ পিস অফ কেক। দেখো এখানেও নোংরা করে রেখেছি, পরিষ্কার করে নেবে অন্য লোকেরা, মানে মানুষের অসভ্যতামি যাবে কোথায়। তবে এখন ওয়েদারটা না জাস্ট শেফস কিস। রোদ আছে কিন্তু সেই রোদের সেই তেজটা নেই, খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, প্রাণটায় ঝুলিয়ে যাচ্ছে, এটাই হচ্ছে সামুদ্রিক হাওয়া। হ্যাঁ, ফ্যান্টাস্টিক লাগছে ঘুরতে। মাস্ট রেকমেন্ড, ব্লু ফ্ল্যাগ বিচ, মাস্ট রেকমেন্ড। সত্যি কথা বলছি, ব্লু ফ্ল্যাগ বিচে এসে মনটা খুব ভালো হয়ে গেল। খাবার দাবারটা খেয়ে তো মানে মনটা খুশি হলো, এখানে এসে এত ভালো লাগলো না, এত পরিষ্কার পরিচ্ছন্ন একটা আবহাওয়া, এত লোক মজা করছে, সবাইকে হাসতে দেখে খুশিতে থাকতে দেখে, মানে এইটার মধ্যে একটা অন্যরকম তৃপ্ততা আছে। বিশ্বাস করো, আমি এর জন্যই না স্বর্গদ্বার বিচে থাকি, সি বিচে। কারণ এই যে মানে আমি যে বলি যে অনেকে নিরিবিলি থাকতে পছন্দ করে, আর মানে এটা তাদের চয়েস, কিন্তু আমি সবসময় একটা মানে হইগট্টগোলের মধ্যে থাকতে পছন্দ করি। সবসময় না, মানে ধরো বাইরে যখন ঘুরতে গেলাম, হ্যাঁ হিল স্টেশন হলে পরে ম্যাল রোড, আর সি বিচ হলে পরে হচ্ছে মানে সি ফেসিং একটা কোনো প্রপার্টি, আর পুরী হলে তো স্বর্গদ্বার ছাড়া অন্য কোথাও থাকবার কথা ভাবতেই পারি না। দ্যাট ইজ দ্য বিটিং হার্ট অফ পুরী, রাইট? তো মানে দেখে ভাল লাগে যে সবার যেরকম যেরকম সামর্থ্য খাওয়া দাওয়া করছে, আনন্দ করছে, খুশি করছে, পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছে, উইথ দেয়ার ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। হ্যাঁ, কেউ কাপলরা মিলে আসে, দেখেও ভালো লাগে। এখানেও ঠিক মানে একই জিনিসটা আমি দেখতে পাচ্ছি, সবার মধ্যে আনন্দ করছে, চান করছে, খুশিতে রয়েছে, মজাতে রয়েছে, সেলফি তুলছে, গ্রুপ ফটো তুলছে, বন্ধুরা মিলে এসছে, রিল্যাক্স করছে। হোয়াট মোড ইউ ওয়ান্ট ইন লাইফ? ভাল লাগলো সময়টা, তবে এখন এখান থেকে বেরোবার জন্য পা বাড়াতে হবে। সন্ধ্যে 6টা বাজে আর মিনিট 5 বাকি, দাঁড়িয়ে আছি অফকোর্স পুরী সি বিচে। জায়গাটা হচ্ছে মহাশ্মশানের ঠিক উল্টো দিকে, এখানে সন্ধ্যা আরতি হয়। আগের বছরও টার্গেট নিয়েছিলাম, দেখতে পারিনি, এবছর দেখি দেখা যায় কিনা। অনেক ভিড় হয়ে গেছে অলরেডি। পুরো জায়গাটাই দড়ি দিয়ে বাঁধা রয়েছে, ঘেরা রয়েছে।
কি সন্ধ্যা অবধি কিরকম দর্শন করলে সমুদ্রের কাছে? এবারে চলে এসেছি স্ট্রেট ডিনার জয়েন্টে। তোমাদের সঙ্গে একটা ফটাফটি ডিনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চলে এসেছি। কোথায়? ওয়াইল্ড গ্রাসে, ভিআইপি রোডের ওপরে। ভেতরেও বসবার জায়গা রয়েছে, তোমরা দেখতে পেয়েছো, তবে বাইরেটাই প্রেফার করলাম। এখন শীতকাল, এই আবহাওয়ার মধ্যে, এই অ্যাম্বিয়েন্সটার মধ্যে এই লোকটাকে জাস্ট রেজিস্ট করতে পারলাম না। ট্রি হাউসও আছে এখানে, এখানে বসেও খেতে পারবে, সুন্দর কনসেপ্ট। ওয়াইল্ড গ্রাসের স্পেশালিটি যখন সি ফুড, তখন আমি জানতে তো চাইবই যে আজকে স্পেশালিটি কী আছে, মানে আজকে ফ্রেশ কী আছে। বলে পমফ্রেট আর ম্যাকরেল। তো নিয়ে নিয়েছি গরমা গরম তন্দুরি পমফ্রেট। ইট হ্যাজ কাম উইথ আ পোর্শন অফ স্যালাড, লেবু, আর এখানে গ্রিন সস। দেখে তো ভালোই লাগছে, টেস্ট করে দেখি কীরকম। দেখা যাক কীরকম বানিয়েছে তন্দুরি পমফ্রেট। যে দাম নিচ্ছে তার অনুযায়ী কিন্তু মাছের সাইজটা কম। তো দেখা যাক যে প্রিপারেশনটা কীরকম। লুকস ভেরি ভেরি ওয়েল ম্যারিনেটেড। আই হ্যাভ টু গিভ ক্রেডিট ওয়্যার ইট ইজ ডিউ। ভালো খেতে, তবে তন্দুরের যে একটা এসেন্স, একটা মশলা, সেটা একটু কম আছে। ইট ইজ ভেরি ওয়েল সিজন। ওপরে একটু চাট মশলা দিলে আমি বেশি খুশি হতাম। মাছটা ফ্রেশ আছে, কোনো রকম বাজে গন্ধ নেই, বাসি ব্যাপার বা অনেক দিন ধরে ফ্রিজারে রাখা সেরকম কোনো ব্যাপার না। এগুলো সব পজিটিভ। নেগেটিভ হচ্ছে একটা তন্দুরি যে ফ্লেভারটা হয়, সেই মশলাটা ইউজ করেনি। দ্যাটস এ লিটল ডিসঅ্যাপয়েন্টিং। স্মোকি এলিমেন্টটাও মিসিং আছে। বাট ওভারঅল আমি মন্দ বলবো না, কিন্তু দামটা তোমাদেরকে পরে দেখিয়ে দেবো একটুখানি বেশি চড়া, গিভেন দ্য কোয়ালিটি অফ দ্য ফুড, গিভেন দ্য সাইজ অফ দ্য ফিশ। 10-এর মধ্যে 7 দেবো, 7 আউট অফ 10। ডোন্ট গেট মি রং যে খেতে বাজে বা কিছু, তোমরা এসে অর্ডার করে খেতে পারো, তোমাদের হয়তো ভালো লাগবে। কিন্তু যেটা আমার মনে হলো, সে ব্যাপারটাকে আমি একদম খোলাখুলি ব্যক্ত করলাম। এখানে সল্ট অ্যান্ড পেপার রয়েছে, চাটনি রয়েছে, স্যালাড রয়েছে, কিন্তু স্বতন্ত্র স্বাদ সবথেকে বেশি ইম্পর্টেন্ট। 70 পাচ্ছে 100-তে, মন্দ কি? চলো এরপরে নেক্সট কোর্স। বাটার তন্দুরি রুটি, তার সঙ্গে চম্পারন মাটন, যেটা কিনা বিহারের স্পেশালিটি, খাচ্ছে কলকাতার বাসিন্দা বসে পুরী, উড়িষ্যা। যাই হোক, তোমাদেরকে টেস্ট করে বলি কীরকম। মাটনের পিস অলমোস্ট 6খানা মতো দিয়েছে। তো এটার পোর্শন সাইজ ঠিক আছে, গিভেন দ্য প্রাইস পয়েন্ট। মাটনের দামও তো বেশি। প্রিপারেশনটার মধ্যে রাস্টিক ব্যাপার আছে, যেটা থাকাটা কাম্য, বিকজ সমস্ত মশলা দিয়ে হাঁড়ির মধ্যে চাপিয়ে সিল করে দেয়। তো তবে প্রথম বাইটে অডলি একটুখানি মেডিসিনাল একটা টাচ পেলাম। নুন ঠিকঠাক, স্পাইস লেভেলও ঠিকঠাক আছে। যারা একদম ঝাল খেতে পারে না অন্য কথা, বাকিরা এসে গেলে খাবে, খেতে মন্দ নয়। তবে ওই শুরুর যে টেস্টটা, সেটা ঠিক আরেকবার খাচ্ছে। রুটিটা ঠিকঠাকই আছে, বাটারটাও ঠিকঠাক দিয়েছে, আর একটু দিলে খুশি হতাম, সেরকম ব্যাপার। বাট ঝোলের যে টেস্টটা, সেটা তোমাদেরকে আরেকবার খেয়ে বলি কীরকম। আমার কি মনে হয় বলো তো, রসুন পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে হাড়ির মুখটাকে সিল করে দেয়। তো ওই মাটির গন্ধ, তার সঙ্গে বিভিন্ন রকম পেঁয়াজ রসুন মিলে গন্ধটা তৈরি হয়েছে, আদা। এটাও ভালো খেতে। দেখি মাটিটা কোয়ালিটি কীরকম। পিস এতগুলো রয়েছে, সাইডলি একটাও নার্লি পিস নয়। এই যে বড়ো সাইজের রসুন, এটাও ট্রেডিশনালি যায়। আচ্ছা, এটাকে আমি মাটন ভেবেছিলাম, তাহলে তোমাদেরকে বললাম 6-7 পিস দিয়েছে, তার থেকে 1 পিস ডিডাক্ট করো। হ্যাঁ, এই যে মাটন, হাড় সমেত একটা পিস, যার মধ্যে মাংস বলতে গেলে কিছুই নেই। তোমাদেরকে দেখাবো একটা পিস, কোন পিসটা দেখাই। এটা মোটামুটি মনে হচ্ছে পদের। মাটনটা টাফ আছে, ইটস ভেরি হট, সো দ্যাটস এ পজিটিভ। কিন্তু মাটনটা যথেষ্ট টাফ আছে। বস, মাটনকে টেনে ছেড়া যাচ্ছে না। মাটন যথেষ্ট টাফ আছে, রেডিংয়ে তার প্রভাব পড়বে। মটনটা কচকচে এসেছে, খেতে গেলে চিবড়েও হবে। প্রথমে ভেবেছিলাম 8 দেবো, এখন 6-এর বেশি দিতে পারবো না। এরকম কোয়ালিটি মাটন কেন হবে? মাটন তো সুসিদ্ধ হবে। গিলতেও কষ্ট হচ্ছে, এবং মাটনের পিসগুলোও কিন্তু ভালো না। এটা মোটামুটি ভালো ছিল, যেটা দেখালাম। বাকিগুলোতে প্রচণ্ড হাড় রয়েছে। তন্দুরি রুটি দিয়ে ঝোলটা খেতে মন্দ লাগছে না, তবে মাটনের পিসগুলো হ্যাজ লেফট মি ওয়ান্টেড। এবং মাটনও কিন্তু রেওয়াজি খাসি নয়,
এরকম টাইপের মাটন, কালার দেখতেই পাচ্ছ। সুতরাং ওই 10-এর মধ্যে 6। ওয়াইল্ড গ্রাস ভিআইপি রোডে লি গার্ডেন, যেখানে চাংওয়া, তার 1-2 বিল্ডিং পরেই। তোমরা এসে খেয়ে দেখতে পারো, তোমাদের অভিজ্ঞতা আমার সঙ্গে শেয়ার করতে পারো। আমার রেটিং আমি দিয়ে দিয়েছি। ডিনারটা এই পর্যন্তই, বিলটা পেমেন্ট করে তোমাদের সঙ্গে বাইরে দেখা হবে। বিলটা দেখে নাও। তন্দুরি পমফ্রেট ছিল 549, মাটন চম্পারান 470, বাটার তন্দুর রুটি প্রত্যেকটা ছিল 39 করে, জিএসটি নিয়ে এত। বন্ধুরা, এই ভিডিওটাকে এখানে এন্ড করছি। যদি ভালো লাগে এই ভিডিওটা, তাহলে প্লিজ কনসিডার লাইকিং দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে, টু শেয়ার মাই কন্টেন্ট উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্ট থেকে যথেষ্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। অ্যান্ড ফর নাও, দিস ইজ মি সুজয় সাইনিং অফ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। আর প্লিজ 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 আমার ট্রাভেলারগুলোকে আরও বেশি করে লাভ দাও। শুধু খাবারের ভিডিও, বুফে ভিডিওতে লাভ দিলে হবে না। এই ভিডিওগুলোকে যদি বেশি ভালোবাসা না দাও, চ্যানেলটাকে অন্যদিকে নেবো কী করে বলো তো?